হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ মুগ ডাল দিয়ে ও তার সাথে কিছু সুজি দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনার সাথে শেয়ার করছি। তো সেই জন্য প্রথমে হাফ কাপ পরিমাণে মুগ ডাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব ভালো মতো ভিজে গেছে। এরপর পুরো ডালটা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম এবং এর সাথে যেটা জল ছিল সেই পুরো জলটাই নিয়ে নিয়েছি। তো খুব বেশি জল দিয়ে এটাকে একদমই পাতলা করা চলবে না, একটু বেশ ঘন করে এটাকে পেস্ট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মুগ ডালটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর এটাকে এইভাবে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরপর এখানে কিছুটা লবণ দিয়ে মিশিয়ে নেব। তো ডালের পেস্টটা খুবই ভালো করে পেস্ট করে নিয়েছি, একদম মিহি করে। এরপর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। এদিকে দেখুন কয়েকটা বাটি নিয়েছি, 2টো স্টিলের বাটি নিয়েছি, ওই সাথে আমার কাছে কয়েকটা মশলা রাখার বাটি ছিল সেগুলো নিয়েছি। এইভাবে প্রত্যেকটা বাটিতে একটু করে তেল নিয়ে তেলটা খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তেল ছাড়া খুবই হেলদিভাবে রেসিপিটা রেডি হয়ে যাবে এবং দেখতে যেমন লোভনীয় হবে তেমন খেতেও দারুণ টেস্টি হবে। তো রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও হালকা ফুলকা খিদে পেলে এটাকে ট্রাই করতে পারেন। ভীষণই হেলদি একটা রেসিপি এবং খুবই অল্প সময়ের মধ্যে এটা রেডি হয়ে যাবে, একদমই সময় বেশি লাগবে না। তো ওধারে বাটিগুলোকে রেডি করে রেখে দিলাম। এদিকে আমি একটু দিয়ে দিলাম বেকিং সোডা, প্রায় 1/4 টিস্পুনেরও একটু কম দিয়েছি। তারপর এখানে অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। তারপর এটার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। তো দেখুন এখানে বেকিং সোডা ও পাতিলেবুর রসটা দেওয়ার পর খুব ভালো করে এর সাথে মিক্স করে নিচ্ছি। এইভাবে এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে পর ওই বাটিতে দিয়ে দেব। তো দেখুন ব্যাটারটার কনসিস্টেন্সিটা এরকম একটা মিডিয়াম মতো ব্যাটার রেডি করে নিতে হবে। এখানে ব্যাটারটা এখন একদমই রেডি হয়ে গেছে। এরপর ওই তেল মাখানো বাটিতে ব্যাটারটা নিয়ে নিচ্ছি। তো এখানে প্রায় প্রথমে 1 চামচ করে ব্যাটার দেব, তারপর যদি ব্যাটারটা বেড়ে যায় তাহলে আবারও কিছুটা করে প্রত্যেকটা বাটিতে একটু করে দিয়ে দেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে এবং খুবই অল্প সময়ে সকালে ব্রেকফাস্টে ঝটপট তেল ছাড়া একটা ভীষণ হেলদি রেসিপি রেডি হয়ে যাবে। হাতে যদি সময় কম থাকে এবং সবজি কাটারও যদি সময় না থাকে, সবজি ছাড়াই ভীষণ টেস্টি এই রেসিপিটা রেডি হয়ে যাবে শুধুমাত্র মুগ ডাল ও সুজি দিয়ে। তো প্রথমে দেখুন প্রত্যেকটা বাটিতে সমপরিমাণে ব্যাটারটা দিয়ে দিয়েছি। ব্যাটারটা দিয়ে রেডি করে নিলাম বাটিগুলোকে। তারপরে বাটিগুলোকে একটু ট্যাপ ট্যাপ করে নেবো যাতে প্রত্যেকটা বাটিতে নিচের দিকে কোনো রকমের ফাঁক না থেকে যায়। সেই জন্য দেখুন বাটিগুলো একটু ট্যাপ ট্যাপ করে রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসে একটা কড়াতে প্রায় হাফ গ্লাস পরিমাণে জল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে, খুব ভালো মতো ফুটে এসেছে। এরপর প্রত্যেকটা বাটি এই জলের মধ্যে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে একটা স্ট্যান্ড দিয়েও বসাতে পারেন, কিন্তু আমি এই কড়ার মধ্যে দিয়েই একদম মিডিয়াম ফ্লেমে এগুলোকে প্রায় 3 মিনিটের জন্য রেখে দেবো, প্রথমে ঢাকা দিয়ে। তো দেখুন ঢাকা দিয়ে এটাকে 3 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে আমি আবার কিছুটা প্রিপারেশন করে নিচ্ছি। তো সেই জন্য এখানে 1 বাটি পরিমাণে সুজি নিয়েছি, ওই সাথে হাফ বাটি পরিমাণে টক দই নিয়ে নিচ্ছি। টক দইটা দিয়ে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো সুজিটা টক দইয়ের সাথে খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। এরপর এখানে কিছুটা লবণ ও কিছুটা বেকিং সোডা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সুজিটা খুব ভালো করে 1-1.5 মিনিটের মতো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, টক দই ও সুজি একসাথে। এটা এখন খুব ভালো মতো মিক্স হয়ে গেছে। এরপর এখানে প্রথমে নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণে একটু বেকিং সোডা। এখানে লবণটা দেওয়া হয়নি, লবণটা আমি আবারও কিছুক্ষণ পরে দিয়ে দেবো। আগে বেকিং সোডাটা দিয়ে খুব ভালো করে এর সাথে মিক্স করে নিচ্ছি। ব্যাটারটা এখন অনেকটাই জল টেনে ঘন হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন সুজির মিশ্রণটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর আমি ওই দইয়ের বাটিটা ধুয়ে আবার 2-4 চামচ পরিমাণে এখানে একটু জল দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মেশানোর পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। লবণটা দেওয়ার পরও খুব ভালো করে আবারও মিক্স করে নেব। তো এইভাবে এটাকে ঝটপট করে তৈরি করে নিচ্ছি। এইভাবে ভালো করে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটা খুব ভালো মতো মিক্স হয়ে গেছে এবং সুজিটা ভীষণ ভালো মতো মিশে গেছে। এরপর দেখুন এই ব্যাটারটা একদমই রেডি করে নিলাম। এরপর ওই যে বাটিটা আমি আগে থেকে স্টিম করতে বসিয়ে রেখেছি সেটার এখন ঢাকাটা খুলে নেব। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন, এটাও একটা মিডিয়াম মতো ব্যাটার রেডি করে নিয়েছি। এদিকে আমি
যে মুগ ডালের পেস্টটা দিয়েছিলাম স্টিম হওয়ার জন্য, সেটা এখন খুব ভালো মতো স্টিম হয়ে গেছে, উপরটা অনেকটাই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি সুজির ব্যাটারটা উপরে দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই সহজ, ভীষণই টেস্টি এবং দেখতেও ভীষণই লোভনীয় হয়েছিল। বাচ্চারা এরকম ধরনের রেসিপি কিন্তু ভীষণই পছন্দ করবে। আপনারা রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপি ট্রাই করার পর কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন, এখানেও প্রথমে 1 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বাটিতে 1 চামচ করে দেব, কারণ খুব বেশি দিলে এটা ফুলে অনেকটাই বেড়ে যাবে, সেই জন্য অল্প পরিমাণে ব্যাটারের উপরে দিয়ে দিতে হবে। এবং প্রত্যেকটা বাটিতে যাতে সমান ব্যাটারটা যায় সেই দিকে খেয়াল রেখে এইভাবে প্রথমে 1 চামচ করে দেব, তারপর ব্যাটারটা বেড়ে গেলে আবারও হাফ চামচ করে এখানে দিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা বাটিতে ব্যাটারগুলো দিয়ে রেডি করে নিচ্ছি। আজকের এই রেসিপিটা আপনার নারকেলের চাটনি বা বাদামের চাটনির সাথে বেশি ভালো লাগবে। তাছাড়াও এটাকে টমেটো কেচাপের সাথেও সার্ভ করলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। তো এটাকে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন, সেটাও বাচ্চারা ভীষণই পছন্দ করবে। মুগ ডাল দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এরপর আমি উপর থেকে কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি, যাতে এটা দেখতে ভালো লাগে। তো দেখুন, এইভাবে কিছুটা করে ধনেপাতা কুচনো উপর থেকে দিয়ে দিলাম। তো এইভাবে দেখুন, প্রত্যেকটা বাড়িতে একটু করে ধনেপাতা কুচনো দিয়ে দিয়েছি। তারপর এটাকে ঢাকা দিয়ে আবারও প্রায় 4 মিনিটের জন্য রেখে দেবো স্টিম হওয়ার জন্য। তো দেখুন, ঢাকা দিয়ে 4 মিনিট পর্যন্ত রেখে দিয়েছিলাম। 4 মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো স্টিম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে ছিল। মিডিয়াম ফ্লেমে এইভাবে এটাকে রেডি করে নিলাম। তারপর একটা পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি। এরপর বাটিগুলোকে নিচে নামিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপর এগুলোকে বাটি থেকে বের করে নেব। তো দেখুন, এরপর প্রত্যেকটা বাটিকে একটু নিচে নামিয়ে নিচ্ছি। তো দেখুন, এভাবে তুলে নিলাম। এরপর এগুলোকে প্রায় 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। বাটিগুলো এখন খুব ভালো মতোই ঠান্ডা হয়ে গেছে। এরপর এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো একটা চামচের সাহায্যে এভাবে এগুলোকে একটু ঘুরিয়ে নিলেই খুব সহজে এগুলো উঠে আসবে। তো দেখতেই পাচ্ছেন কত সহজে এগুলো উঠে এসেছে। এবং দেখুন, মুগ ডাল ও সুজি দেওয়ার জন্য 2 রকমের কালার এসেছে এবং এগুলো দেখতেও ভীষণই লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লেগেছে একটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো এইভাবে আমি প্রত্যেকটা বাটিকে এইভাবে ছাড়িয়ে এটাকে রেডি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এইভাবে বাটিগুলো খুব সহজেই উঠে আসবে, যেহেতু ভেতর থেকে তেল লাগানো আছে। ভীষণই স্পঞ্জি মতো এগুলো রেডি হয়েছিল। তো এইভাবে আমি প্রত্যেকটা বাটিকে ছাড়িয়ে রেডি করে নিয়েছি। এরপর আবার একটা অন্য প্লেটে এইভাবে এগুলোকে সাজিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একে একে প্রত্যেকটাকে এইভাবে প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি একটা তড়কা দিয়ে দেবো, তাহলে এর টেস্টটা ভীষণই ভালো হবে। তো সেই জন্য এখানে 2 চা চামচ পরিমাণে তেল গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণে কালো সর্ষে, হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে। এখানে কারি পাতা বাড়িতে ছিল না, কারি পাতা থাকলে আপনারা অবশ্যই এটার সাথে দেবেন, তার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো হবে। তো কারি পাতা ছাড়াও এখানে এই গোটা সর্ষের ফ্লেভারটাও খুবই ভালো লাগবে। তাছাড়া ধনে পাতা কুচনো দেওয়া আছে নিচের দিকে। এইভাবে তেল সমেত এই জিরে এবং সর্ষেটাকে এইভাবে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, তাহলে তেলটাকে ভেতর পর্যন্ত এটা অ্যাবজর্ব করে নেবে এবং এর টেস্টটা ভীষণই ভালো হবে। তো দেখুন, এভাবে প্রত্যেকটাতে একটু করে দিয়ে দিলাম। এরপর উপর থেকে এগুলোকে ছড়িয়ে নিলাম। তো এরপর আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা স্পঞ্জি এবং কতটা জালিদার মতো এগুলো রেডি হয়েছে। ভীষণ টেস্টি, ভীষণই একটা হেলদি খাবার। আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন এবং রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন, এরপর একটা আপনাদের কেটে দেখিয়ে দিলাম, দেখেই বুঝতে পারছেন কতটা জালিদার মতো এগুলো রেডি হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।